সাকিবকে নিয়ে লেখার আগে তার আক্ষেপের সময়ের পেছন থেকে শুরু করতে চাই। বিডি আর্কাইভে আজকের প্রতিবেদনে তুলে ধরবে সাকিবের করা সেই ভুলগুলো যা এখনও সঠিকই ভাবছেন সাকিব। চলুন তবে শুরু করা যাক। সাল 2024 ভালোভাবেই মনে রাখবেন। সরকারের নির্বাচনী প্রচারণায় সাকিব দেখিয়েছেন কিভাবে খেলোয়াড় থেকে দুহাত উঁচু করে রাজনীতির মাঠেও বড় হওয়া যায়। সেদিন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি 22 গজ ছেড়ে রাজনীতির মাঠে কেন আসতে চায়। সাকিবের সোজাসাপটা উত্তর, সিস্টেমের পরিবর্তন যদি আনতে চান তাহলে এর বিকল্প কোনো পথ নেই। আদৌ কি তাই ছিল তার মূল লক্ষ্য? ব্যাট বল হাতে তোলা সাকিব কালো কোটটা জড়িয়ে বুঝিয়েছিলেন তিনি রাজনীতির মাঠের সিদ্ধান্তে বিন্দু মাত্র কোনো পিছুপা নেই। তাই তো জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরও এই সাকিব ছিলেন এক রকমই। নিজের ভুলগুলো তার চোখে ছিল এক প্রকার অদৃশ্যই। ব্যবসা, শেয়ার বাজারের কারসাজি, ব্যাংকের সাথে দেনা পাওনা, কোথায় ছিলেন না সাকিব? এজন্যই হয়তো সবাই বলে সাকিব ওই একটাই যা হাজার বছরে একটাই তৈরি হয়। তবে তৈরি হওয়া এই সাকিব কি তার ভুলগুলোর ঊর্ধ্বে? যদি তাই হতো তাহলে হয়তো জুলাইয়ে যখন বাংলাদেশের পরিস্থিতি সারা বিশ্বে তৈরি করেছে আলোচনা সমালোচনা, রক্ত ঝরিয়েছে দেশের কত সন্তানেরা, তখন সাকিবের সেই ছবি অনেক কিছুই বলে দিয়েছে। কিন্তু সাকিবের কাছে তখন তার ভক্তরা চেয়েছিলেন যাতে এই সাকিব একটি পোস্ট দিয়ে পাশে থাকে। সাকিব দিয়েছিলেন পোস্ট, তবে সেটা ছিল তার অনুশোচনার পোস্ট। সেটাও হয়তো দেওয়া হতো না যদি না দেশে এসে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছেটা প্রকাশ না করতেন। এটাই কি সাকিব? এই সাকিবই কি লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন 18 বছর? সাকিব স্বার্থপর, সাকিব লোভী, এই কথাগুলো কেউ কি বিশ্বাস করতেন যদি না 24-এর নির্বাচনের মেয়াদ 6 মাস না হয়ে আরো বেশি সময় হতো? বিশ্বাস কি হতো যে সাকিব অনুশোচনা প্রকাশ করেছে তার কর্মকাণ্ডে? সাকিব অনুশোচনা প্রকাশ কখনোই করেননি, কারণ গতকাল তার বলা কথাতেই বোঝা গিয়েছে সাকিব তার কাটানো আগের মুহূর্তগুলোর কথাই ভাবছেন। এবং এটাই পরিসমাপ্তি নয়, কারণ সাকিব তার ভুলগুলো যে চোখে দেখেন না তার আরো বড় প্রমাণ এই নির্বাচনী। কোনো ভোট ছাড়া যখন নির্বাচনে যদি বিজয়ী হওয়া যায় তাহলে আর ভুলগুলো কি চোখে পড়ে? অবশ্যই না। সাকিব কি আসলেও এমন ছিলেন? 18 বছরের চিরচেনা সাকিব 6 মাসেই বদলে গেছে, এমনটাও এখন মেনে নিতে হবে। তাই আগে থেকেই বার্তা পৌঁছাতে চাই, সাকিব আল হাসান মানতে শিখুন, ভুলগুলো শোধরাতে শিখুন। না হলে কদিন পর আপনার মুখেই শোনা যাবে যে আমি অনুশোচনামূলক কোনো পোস্টই করিনি। এমনটাই তো হয় প্রতিবার, বারংবার। এবারও কি শুনবো ভিন্ন কোনো কথা? সাকিব। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।